রবিউল, তোর লজ্জা করতেছে না? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে হাত পেতে টাকা নিছিস, আবার বলতেছিস যে 5 বছরে টাকা দিছে তোরে। লজ্জা করার কি আছে মা? তুমি যদি তোমার শ্বশুরের কাছ থেকে শাড়ি নিতে পারো, তা আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিতে পারি না? শাড়ি আর টাকা কি এক? প্রিয়জন মা, মা তুমি কি রান্না করে? কেন, কি? ও রান্না বান্না করতেছো? আর কি করবো? আচ্ছা শোনো, আব্বা তো খালি ঝাড়ি মারে, তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে বাজার ঘাট করবো। শোনো, বিয়ে শাদী করছি না, এখন তো গায়ে হাওয়া লাগা চললে হবে না মা। বাবা, এর মধ্যে টাকার গরম এসে গেছে। হ্যাঁ, শ্বশুর টাকা দিছে না, হাত পেতে টাকা নিছিস। মা তুমি এটা কি কথা বলতেছো? আমি হাত পেতে টাকা নেবো কিসের জন্য? ধরো আমি একটা উদাহরণ দিতেছি, মানে আমার দাদা তোমার শ্বশুর যতবার তোমার এই বাড়িতে আসছে, তোমার জন্য কিছু নিয়ে আসছে না? একটা শাড়ি নিয়ে আসছে, আমাদের জন্য কিছুই আনে নাই, কিন্তু শাড়িটা তুমি নিছো না? নিছো না? আর তুমি যদি তোমার শ্বশুরের কাছ থেকে শাড়ি নিতে পারো, তাহলে আমার শ্বশুরের কাছ থেকে আমি টাকা নিতে পারি না? তোর শ্বশুর আর আমার শ্বশুর এক না, আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন। আরে শ্বশুর তো শ্বশুরই, আমি তোমার ছেলে না? আমি কোনোদিন খারাপ ব্যবহার করতে পারি? শোনো, এই ভদ্রলোকের সাথে আমি গাড়িতে শুধু গেছি, সে আমাকে একটা মোটা অঙ্কের টাকা দিছে, অনেকটা আমার 5 বছরের ইনকামের টাকা সে দিয়ে দিছে। রবিউল, তোর লজ্জা করতেছে না? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে হাত পেতে টাকা নিছিস, আবার বলতেছিস যে 5 বছরে টাকা দিছে তোরে। লজ্জা করার কি আছে মা? তুমি যদি তোমার শ্বশুরের কাছ থেকে শাড়ি নিতে পারো, তা আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিতে পারি না? শাড়ি আর টাকা কি এক? কি কর তুমি? টাকা ছাড়া কি শাড়ি কিনা যায়? যে মানুষটা আমার বাসায় আইসা আমার এইভাবে অপমান করে, অপদস্থ করে কথা বলে গেছে, তার কাছ থেকে তুই হাত পেতে টাকা নিছিস? মা, এই বিষয়টা আমি কিন্তু জানতাম না মা। জানলে কি করতি? টাকা ফেরত দিতি? অবশ্যই না। কি? টাকা একবার পকেটের মধ্যে ঢুকলে সেটা কি বের হয়? শোনো, আমি তারপরে প্রতিবাদ করতাম, আমি বলতাম যে আপনার বিয়ের সাথে, মানে আমার মায়ের সাথে এইভাবে খারাপ ব্যবহার করা উচিত হয়নি আপনার। ওরে রবিউল, আমি বুঝছি তোর বিষয়টা আমার কাছে একেবারে পরিষ্কার। হ্যাঁ, তুই কোনো কায়দা কইরা ফায়দা লুটতেছিস। মা, এই বিষয় নিয়ে তুমি ভাইবে না তো, এ নিয়ে কোনো চিন্তা করো না। শোন বাপ, এমন কিছু করিস না যাতে বউয়ের কাছে ছোট হইয়া যাস। হ্যাঁ, ছোটবেলায় নিজের হাতে শিখাইছি তোদেরকে, বুঝছো? আর এখন তো নিজেরা বড় হয়ে গেছিস, নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতেছিস, কিন্তু সে বুঝার মধ্যে ভুল থাকতে পারে, বুঝছো? বউয়ের কাছে একবার ছোট হয়ে গেলে কিন্তু সংসার একসঙ্গে করতে পারবি না। মেয়েটা কিন্তু খুব ভালো, খুব লক্ষ্মী। একবার যদি ভুল বুঝা যদি বাইরে হইয়া যায়, আর কিন্তু ফিরাইতে পারবি না। তখন কি করবি সেটা বাইরে দেখিস। মা যে কি কথা কয়, একটা মধ্যবিত্ত সেন্টিমেন্ট। আমি চিন্তা করছি শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বেগম পাড়া একটা বাড়ি করবো। আমি তো সরকারি চাকরি করি না, আমি ধান্দাবাজি করবো না? দেখি